মমতা ব্যানার্জির বিপদ শুরু হলো এবং সেই বিপদ এবার বাঁকুড়া থেকে শুরু হয়ে গেল। মমতা ব্যানার্জির বিপদ, মমতার দিন গোনাও শুরু হয়ে গেল। খাতড়াতে মমতা ব্যানার্জির মন্ত্রীর নাম হচ্ছে জ্যোৎস্না মান্ডি, খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। সেই জ্যোৎস্না মান্ডির তার স্বামী তুহিন মান্ডিকে বেধড়ক মারধর করলো। ওই এলাকার লোকজন বাজারে গেছিল, একটা অঞ্চলের একটা বিষয় নিয়ে, তার উপর মানুষের মারাত্মক ক্ষোভ ছিল। অর্থাৎ মন্ত্রীকে এবার শুরুই হলো মন্ত্রীর পরিবার দিয়ে, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে নামবে বলে সেখানকার মানুষ জনগণ বলছে যে মন্ত্রীর পরিবার দিয়ে। যদিও আমরা মনে করি আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, পুলিশের কাছে যাওয়া উচিত, প্রশাসনকে এই বিষয় সম্পর্কে বলা উচিত। তবে পুলিশ প্রশাসনের ওপর যে মানুষ আস্থা রাখতে পারছে না, তার এটা একটা দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে পশ্চিমবাংলার ক্ষেত্রে পুলিশ প্রশাসন অ্যাকচুয়ালি একদম দলদাস হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন। এই অভিযোগ বারবার বিরোধীদের পক্ষ থেকে আসছে। সাধারণ মানুষ যারা সেই অর্থে কোনো রাজনীতি করেন না, তাদের এই অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে পড়েছে এই রাজ্যের পুলিশ। এই রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেসকে দেখলে টেবিলের তলায় লোকায়, আর অন্য সাধারণ মানুষের ওপর, যেমন দেখেছি ডাক্তারদের আন্দোলনের ক্ষেত্রে, যেমন দেখেছি শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে, তাদেরকে টেনে হিঁচড়ে মেরে পিটে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। অতি সক্রিয় হয়ে ওঠে যখন বিরোধী দল কিংবা সাধারণ মানুষের কোনো আন্দোলন হয়, আর অন্য সময় পুলিশকে দেখে খাটের তলায় টেবিলের তলায় লোকাতে। এই রাজ্যের ফলে মানুষ এবার এখন প্রতিবাদ করতে শুরু করেছে এবং সেই প্রতিবাদ বাঁকুড়ার খাতড়াতে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তার হাজব্যান্ড তুহিন মান্ডিকে বেদম মেরেছে, পিট মেরে ফাটিয়ে দিয়েছে। মাথাও ফেটে গেছে। খাতড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে গেছিলো, সেখান থেকে রেফার করে দিয়েছে বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি আছে। এখনও সুস্থ থাকলেও প্রচণ্ড গায়ে ব্যথা আছে, প্রচণ্ড পিটিয়েছে। 20-25টা লোক মিলে এক সুরে পিটিয়েছে, হয়তো তার জীবনও চলে যেতে পারত, এরকম একটা খবরও আমরা সেখান থেকে পেলাম যে ভয়ঙ্করভাবে পিটিয়েছে তাকে। ফলে মানুষের মধ্যে একটা মারাত্মক ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গেছে বলেই বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলছে। যদিও আইন হাতে তুলে নেওয়া উচিত নয়, প্রশাসনের কাছেই যেতে হবে। প্রশাসন যদি সেক্ষেত্রে সঠিক ভূমিকা না পালন করে, আদালতের দ্বারস্থ হওয়া উচিত বলে আমরা মনে করি। ফলে সেক্ষেত্রে এই জ্যোৎস্না মান্ডির বর তুহিন মান্ডি মার খেলো, বেধড়ক মার খেলো, পাবলিকের হাতে গণধোলাই খাওয়ার পর তৃণমূল কংগ্রেসের লোকজনদের শিক্ষা হবে কিনা এটা ভবিষ্যৎ বলবে।